আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সহিহ দিন শিখি মিডিয়ার পক্ষ থেকে সম্মানিত দিনী ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা, সালাম এবং তাহিয়াতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দিন শিখি মিডিয়ার সম্মানিত অ্যাডমিন জনাব জয়নুল আবদিন জিহাদি ভাই এবং হেলাল ভাই আমাকে অনুরোধ করেছেন আমি যেন এপ্রিল ফুল বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা পেশ করি এবং এই বিষয়টি তাদের সামনে খোলাসা করি এবং মুসলিম হিসাবে আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয় এ সম্পর্কে আমি আলোকপাত করি। তো আমি ভাইদেরকে শুকরিয়া জানাই, তারা এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই বিষয়ে অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে কি করণীয়, কি বর্জনীয় এ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আল্লাহ তাদেরকে জাযা দান করুন। তো আমি এ বিষয়ে সংক্ষিপ্তভাবে ভাইদের উদ্দেশ্যে, ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা পেশ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অনলাইন জগতে তথা অনেক আগে থেকে প্রচলিত ইতিহাসে এপ্রিল ফুল সম্পর্কে যে ঘটনা বর্ণিত আছে এ সম্পর্কে অবশ্য মতানৈক্য আছে। যে ঘটনাটি বহুলভাবে প্রচারিত হয়েছে, তো অনেকেই বলছেন যে এটি সঠিক নয়, এমন কোনো ঘটনা ঘটেনি। আবার অনেকে বলছেন যে না, এ ধরনের ঘটনা ঘটেছে এবং সেটা একেবারে তথ্য সহকারে, তারিখ সহকারে তারা সেটা পেশ করেছেন, যা অনলাইন জগতে আমরা পাই। তো এখন এই বিষয়টি আমরা যদি এভাবে বিশ্লেষণ করি যে যদি এটি সঠিক হয়, তো তাহলে একজন মুসলিম হিসাবে আমাদের অনুভূতি কেমন থাকা দরকার, এবং এইভাবে যখন 1 এপ্রিল আসে, বছর ঘুরে, তখন মুসলিমরা জেনে না জেনে যারা এই দিনকে এভাবে উদযাপন করে তাদের জন্য কি করণীয় এবং তাদের ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং এটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই ঘটনা সঠিক হয়ে থাকে তো তাহলে তা আমাদের জানা দরকার এবং তার আলোকে আমাদের অনুভূতিকে ঢেলে সাজানো দরকার এবং অনুভূতিকে শানিত করা দরকার এবং শিক্ষা গ্রহণ করা দরকার এবং অনাগত সকলকেই অবহিত করানোর জন্য আমরা এই কথাগুলো প্রসার করা দরকার। এই ইতিহাস সকলের কাছে ছড়িয়ে দেওয়া দরকার এবং সকলের মধ্যে চেতনা এবং অনুভূতি জাগিয়ে দেওয়া দরকার, যাতে করে তারা নিজেরা সচেতন হয় এবং নিজেদের দায়িত্ব কর্তব্যে তৎপর হয় এবং অমুসলিমদের ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করে। আর যদি মিথ্যা হয়ে থাকে, সঠিক না হয়ে থাকে এই ঘটনা, তো তাহলেও মুসলিমদের মধ্যে যারা অমুসলিমদের অনুকরণে এই দিনটি পালন করে তাদের ব্যাপারে ইসলামের হুকুম কি, তাও আমাদের জানা দরকার। তো আসুন আমরা এই বিষয়ে একটু আলোকপাত করি। তো এই ইতিহাস অনলাইন জগতে আছে, অনলাইনে আছে, এটি আমরা অনলাইন থেকে আমরা জানতে পারি। তবে সংক্ষিপ্তভাবে আমি ভাই বোনদের উদ্দেশ্যে পেশ করছি যে হিজরি প্রথম শতাব্দীর শেষের দিকে যখন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়ের বাতাস বয়ে চলছে, সে বাতাস ইউরোপের মাটিতেও দোলা দেয়। ইউরোপের একটা দেশের নাম হচ্ছে স্পেন। স্পেনের উত্তরে অবস্থিত হচ্ছে ফ্রান্স, পশ্চিমে পর্তুগাল
এবং পূর্ব ও দক্ষিণে ভূমধ্যসাগর। তৎকালীন স্পেনের রাজা ছিলেন লডারিক। তিনি একজন কট্টরপন্থী জালিম খ্রিস্টান ছিলেন। তার জুলুমে জনগণ অতিষ্ঠ ছিল। তার জুলুম নির্যাতনের হাঁপিয়ে উঠেছিল মজলুম মানবতা, কিন্তু তার বিরুদ্ধে টু শব্দ করার মতন কোনো ক্ষমতা, কোনো সাহস কারোর ছিল না। এত ভয়ানক জালিম এবং কট্টর ছিলেন তিনি। তো তখন সারা ইউরোপেই মুসলমানদের একটা ক্রান্তিকাল চলছিল। তখন মুসলিম রণক্ষেত্রে কমান্ডার ছিলেন মুসা বিন নুসাইর। তিনি মরক্কো জয় করে কায়রোয়ানে তখন অবস্থান করছিলেন। তখন তার সাথে কাউন্টার রাজা ছিলেন জুলিয়ান তার সাথে সাক্ষাৎ করে তাকে অনুরোধ করেন যে আপনি অনুগ্রহ করে এই মজলুম মানবতার সাহায্যে এগিয়ে আসুন। তো তিনি তার ডাকে সাড়া দিয়ে তারই সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে ৭,০০০ সৈন্যের একটা মুজাহিদ বাহিনী তিনি প্রেরণ করেন স্পেন দখল করার জন্য, স্পেনের রাজার জুলুম থেকে সে দেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্য। তারিখটি ছিল ৯২ হিজরি, ২৮ রমাদান, আর খ্রিস্টাব্দ হচ্ছে ৭১১ জুলাই মাস। স্পেনে এই মুজাহিদ বাহিনী যখন অবতরণ করে, তখন এই মুজাহিদ বাহিনীর সাথে চরমভাবে যুদ্ধ শুরু হয়ে যায় সেই খ্রিস্টানদের, মুশরিকদের। তো মুসলিমরা আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপিয়ে তুলেছে, সেদিন আকাশ বাতাস মুখরিত করে তুলেছে, এবং তারা বীর বিক্রমে যুদ্ধ করেছে, জিহাদ করেছে সেই খ্রিস্টান বাহিনীর সাথে। তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে সেই লডারিককে এবং খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে মুসলিম এই মুজাহিদ বাহিনী শহর দখল করেন। আর এই লডারিক পালিয়ে যেতে জাহাজে করে যখন পালিয়ে যাচ্ছিল, সমুদ্র পথে জাহাজ ডুবে সেখানেই তার সলিল সমাধি হয়। এভাবে করে তার জীবন অবসান ঘটে সেখানেই। তো সেই তারপর থেকে শুরু করে ১৪৯২ সাল পর্যন্ত প্রায় ৮০০ বছর মুসলমানরা অনেক শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার সাথে স্পেন শাসন করে, এবং এই শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য এবং উন্নতির চরম শিখরে তারা আরোহণ করে জ্ঞান বিজ্ঞানে সার্বিক দিক থেকে। এবং তাদের এই সৌম্য এবং সৌন্দর্য, তাদের ন্যায় ইনসাফ, তাদের উত্তম আচরণ দেখে আশপাশের বিভিন্ন দেশ থেকে দলে দলে লোকজন এসে ইসলাম গ্রহণ করতে শুরু করে। তো এই ছিল এই ইসলামী শাসনের সুফল, যার সৌন্দর্য প্রত্যক্ষ করে দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করেছে। তো এভাবে দিন চলতে লাগলো। এক পর্যায়ে এসে এই মুসলিম শাসকরা তারা কি করলো, ভোগ বিলাসে মত্ত হলো, লিপ্ত হলো। তারা তখন আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নানান ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে গেল। যখন তাদের চারিত্রিক ধস নামলো, আল্লাহ কোরআন ও হাদিস থেকে বিমুখ হয়ে তারা ভোগ বিলাসে লিপ্ত হলো, তখন এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে এই চারিত্রিক ধস, নৈতিক অধঃপতনের সুযোগকে গ্রহণ করে ইউরোপিয়ান শাসক এবং ইউরোপিয়ান শক্তিকে এই সুযোগকে মোক্ষম সুযোগ মনে করলো, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য তারা একত্রিত হলো। তো এভাবে করে এই চিন্তা নিয়ে পর্তুগিজের রানী ইসাবেলা, তার নাম ছিল ইসাবেলা, সে ছিল মুসলিমদের চরম বিদ্বেষী। আর তার মতো বিদ্বেষী ছিল তারই পার্শ্ববর্তী খ্রিস্টান সম্রাট ফার্ডিন্যান্ড। তো এই ইসাবেলা ফার্ডিন্যান্ডকে বিয়ে করে এবং উভয়ে মিলে এই স্পেনের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে।
তাদের শস্যক্ষেত্র জ্বালিয়ে দেয়, তাদের যত শহরের বাইর সাইডের যত কিছু ছিল স্থাপনা সব ধ্বংস করে দেয় এবং তাদের খাবারের গুদাম জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। তারপর অভাব-অনটন শুরু হয়। তারপর মুসলমানরা যখন কোণঠাসা হয়ে যায় তখন এই খ্রিস্টানরা তাদেরকে প্রস্তাব দেয় যে তোমরা যদি শহরের মূল ফটক খুলে দাও এবং নিরস্ত্র অবস্থায় তোমরা মসজিদে আশ্রয় গ্রহণ করো, তো তাহলে তোমাদেরকে যেখানে চাও সেখানে আমরা পাঠিয়ে দেব, তোমাদেরকে আমরা হত্যা করব না। মুসলমানরা বিশ্বাস করলো, বিশ্বাস করে তারা সকলেই মসজিদে আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করার পর এই খ্রিস্টানরা কি করলো, মসজিদের দরওয়াজা বন্ধ করে দিল তালা দিয়ে বাইর থেকে। এইভাবে এই সারা স্পেনে সকল মুসলমানকে মসজিদে তালাবদ্ধ করে চারিপাশে আগুন জ্বালিয়ে তাদেরকে ভস্মীভূত করে দেয় এবং আগুনে জ্বলে লক্ষ লক্ষ মুসলমান, নারী, যুবক, শিশু, বৃদ্ধ সকলে সেখানে জ্বলে মৃত্যুবরণ করে। তো এই যে ঘটনা, যখন তারা জ্বলে ভস্মীভূত হয়ে গেল তখন খ্রিস্টান রাজা, রানী এবং খ্রিস্টান অন্যান্য শাসকরা আনন্দে হাসতে লাগলো এবং তারা বলল যে এপ্রিল ফুল, তার মানে এপ্রিলের 1 তারিখে এই ঘটনা ঘটেছে এবং ফুল বলতে বোকা বোঝানো হয়, তার মানে তারা কত বড় বোকা। তো সেই থেকে এই এপ্রিল মাসের 1 তারিখে এই দিন খ্রিস্টানরা পালন করে আসছে। তো এটি হলো সংক্ষিপ্ত ইতিহাস। তো যদি এই ঘটনা সঠিক হয়ে থাকে তো তাহলে এই ঘটনা সকল মুসলিমের জানা উচিত, জেনে তাদের ঈমানকে মজবুত করে নিজেদের দায়িত্ব কর্তব্যে তৎপর হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনোদিন অমুসলিমরা তাদের উপর এ ধরনের জুলুম নির্যাতন করতে না পারে এবং তারা যেন আল্লাহর আনুগত্য দাসত্ব করে এবং আল্লাহর কাছে তারা যেন সাহায্য চায়। এটা তাদের জন্য কর্তব্য হবে। তো এখন আমার কথা হচ্ছে যে যদি সঠিক হয়, সঠিক জেনে যারা করবে তাদের পরিণতি কি হবে মুসলিমদের মধ্যে, আর যারা জানবে না, এই ইতিহাস না জেনেই অমুসলিমদের অনুকরণে এই দিনকে উদযাপন করবে এবং এই ধরনের মিথ্যা ধোঁকা দিয়ে প্রতারিত করবে অন্যান্য মুসলিমদের, অন্যান্য মানুষদের, তো তাদের পরিণতি কি হবে? তো যারা জানবে না এই ইতিহাস, না জানার কারণে তারা অবশ্যই গুনাহগার হবে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কেন তারা নিজেদের ইতিহাস চর্চা করে না, স্টাডি করে না, অধ্যয়ন করে না? এই জন্য অবশ্যই তাদের গুনাহ হবে। এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমাদের জানা ছিল না। আর যারা জানে, জেনেও এই দিন পালন করে শুধুমাত্র আনন্দ উদযাপন করার উদ্দেশ্যে, তারাও আল্লাহর কাছে কঠিনভাবে পাকড়াও হয়ে যাবে। কেন তারা জেনে শুনে অমুসলিমদের অনুকরণ করে এবং ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চালিত এই আনন্দ উৎসবে, অমুসলিমদের আনন্দ উৎসবের সাথে একাত্ম ঘোষণা করলো এবং সংহতি প্রকাশ করলো, আর তাদের সাথে সুর মিলিয়ে নিজেরাও সেই ধোঁকা এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করলো এবং আনন্দ করতে শুরু করলো কাফেরদের সাথে মিলে। তো এই জন্য তাদের ঈমানও বিধ্বংস হয়ে যাবে এবং তারাও কি হবে, তাদের মতনই হবে, তাদের পরিণতি তাদের মতনই হবে, কাফেরদের মতনই হবে, যেহেতু তারা কাফেরদের সাথে সংহতি প্রকাশ করেছে। যেহেতু কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এই দিনটি আনন্দের দিন হিসেবে উদযাপন করে, তো তাদের সাথে মুসলিম হয়ে কিভাবে মিথ্যা কথা বলবে এবং একইভাবে আনন্দ ফুর্তি করবে, মজাক করবে, এটা তাদের ঈমানের পরিপন্থী হবে। আর ঈমানের পরিপন্থী কোনো কাজ যদি মুসলিম করে তো তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা, তো এই যে মিথ্যা, এই ঘটনার সত্য হোক আর অসত্য হোক, এই মিথ্যার আশ্রয় গ্রহণ করলে আল্লাহ জাল্লা জালালু তাকে অভিশপ্ত করেছেন, অভিশপ্ত করবেন এই মিথ্যার আশ্রয় গ্রহণ করার কারণে। কোনো মুসলিমের জন্য এই ধরনের মিথ্যার আশ্রয় গ্রহণ করা জায়েজ নেই। এই মিথ্যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে
عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: 4 من كن فيه كان منافقا خالصا، ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من نفاق حتى يدعها. إذا اؤتمن خان، وإذا حدث كذب، وإذا عاهد غدر، وإذا خاصم فجر। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, যার মধ্যে 4টি অভ্যাস থাকবে সে খালিস মুনাফিক হবে, খালিস মুনাফিক হবে। আর যার মধ্যে একটি অভ্যাস থাকবে, এই 4টির মধ্যে তার মধ্যে মুনাফিকের একটি খাসলত থাকবে। যতক্ষণ পর্যন্ত সে সেটা বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত মুনাফিকদের কাতারে তাকে গণ্য করা হবে। সে 4টি খাসলত কি, অভ্যাস কি? যে 4টি হচ্ছে, যখন তার কাছে কোনো আমানত সংরক্ষণ করা হয় তখন খেয়ানত করে, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, যখন সে কারোর সাথে চুক্তি করে ওয়াদা করে সেটার খেলাফ করে, এবং যখন সে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন জুলুম নির্যাতন করে এবং পাপে লিপ্ত হয়। এটি বর্ণিত হয়েছে বুখারীর 34 নম্বর হাদিস, আর মুসলিমের হাদিস সংখ্যা হচ্ছে 58। খুবই ভয়াবহ কথা প্রিয় ভাইরা। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে এই খাসলত অর্থাৎ মিথ্যা বলার কারণে আল্লাহ জাল্লা জালালুহু তাকে মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন। আর সে মুনাফিক হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মুনাফিকদের স্তর হচ্ছে জাহান্নামের সর্বশেষ স্তর, ভয়াবহ শাস্তি হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, তুমি অবশ্যই তাদের কোনো সাহায্যকারী পাবে না। এটি সূরা নিসার 145 নম্বর আয়াত। তো এই জন্য এই মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করতে পারি না, কোনো মুসলিম গ্রহণ করতে পারে না। প্রিয় ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তার কান, তার চক্ষু এবং তার অন্তর সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সে কান দ্বারা কি শুনেছে, চক্ষু দ্বারা কি দেখেছে, অন্তর দ্বারা কি ভেবেছে, কি কল্পনা করেছে, সব তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, তাকে ছাড়া হবে না। এটি সূরাতুল ইসরা বা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত। এজন্য আমরা যা কিছু শুনব যেন সঠিকটি শুনি, যা কিছু দেখব যেন যা আমাদের জন্য জায়েজ এবং হালাল তাই আমরা যেন দেখি চক্ষু দ্বারা, এবং হৃদয় দ্বারা তাই যেন অনুভব করি, কল্পনা করি যা আমার জন্য বৈধ এবং হালাল আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে। এজন্য আমাদের মধ্যে এই চরিত্র হতে পারে না এজ এ মুসলিম, এটা অবশ্যই খুব বর্জনীয়। মিথ্যা সম্পর্কে আমি আরেকটি হাদিস বলি আপনাদের সামনে। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই সত্য মানুষকে নেকের দিকে পথ প্রদর্শন করে, অর্থাৎ যে সত্য বলে এই সত্য বলার কারণে আল্লাহ তাআলা তাকে নেক আমল করার তৌফিক দান করেন, আর নেক আমল তাকে কি করে জান্নাতের দিকে পথ প্রদর্শন করে, অর্থাৎ নেক আমলের পরিণতি হচ্ছে জান্নাত। কোনো ব্যক্তি যদি সবসময় সত্যই বলতে থাকে তখন আল্লাহ তাআলার কাছে সে সিদ্দিক হিসাবে তার নাম লেখা হয়। আর সিদ্দিক মানে মহাসত্যবাদী, যার অর্থ যার নাম লেখা হয় আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে সে অনেক অনেক প্রিয় হয়ে যায়। আর নিশ্চয়ই মিথ্যা পথ প্রদর্শন করে পাপের দিকে, আর পাপ পথ প্রদর্শন করে জাহান্নামের দিকে। যখন কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে তখন আল্লাহ তাআলার কাছে তার নাম কাযযাব হিসেবে লেখা হয়। কাযযাব মানে বড় মিথ্যাবাদী। তো এই জন্য
আল্লাহ তাআলার কাছে যেন আমাদের নাম মিথ্যাবাদী হিসাবে লেখা না হয়, এই জন্য আমরা যেন সর্বদা সত্য কথা বলি। তো এই যে এপ্রিল ফুল এই দিবসে মুসলমানরা ইচ্ছে করে আনন্দ করার জন্য মিথ্যা কথা বলে আরেকজনকে প্রতারিত করে, তো এই জন্য তারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসাবে তার নাম লেখা হয়ে যাবে এবং মিথ্যার যে কঠিন পরিণতি, সেই পরিণতি তাকে ভোগ করতে হবে। এটি বর্ণিত হয়েছে বুখারীতে, হাদিস সংখ্যা হচ্ছে 6094, আর মুসলিমেও এই হাদিসটি বর্ণিত হয়েছে, তার সংখ্যা হচ্ছে 2606। প্রিয় ভাইরা, তো এই জন্য আমরা যেন মিথ্যা বলে পয়লা এপ্রিলে কোনো আনন্দ উদযাপন না করি। এটি কোনো মুসলিমের জন্য শোভনীয় নয়, করণীয় নয়, বরং চরমভাবে বর্জনীয় এবং পরিত্যাজ্য। যেহেতু একটা মুসলিম এবং ঈমান তার ইসলামের আখলাকের সম্পূর্ণ বিপরীত, সাংঘর্ষিক, এই জন্য কোনো মুসলিম এটা করতে পারে না। প্রিয় ভাইরা, যদি কেউ বলেন যে আমরা তো এই ইতিহাস জানি না, অথবা এই ইতিহাস সঠিক নয়, আমরা জাস্ট একটু আনন্দ ফুর্তি করি, তো তাহলে এই অমুসলিমদের অনুকরণ করার কারণে তিনি সেই দোষে দুষ্ট হবেন অবশ্যই। এবং যদি কেউ অমুসলিমদের কোনো অনুকরণ করে, তো তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো কওমের সাথে সামঞ্জস্য রাখে সে তাদের মধ্যেই গণ্য হয়। এখন কোনো মুসলিম যদি অভ্যাসে, চরিত্রে, চলনে, বলনে, তার অনুভূতিতে, চেতনায়, চিন্তায়, বিশ্বাসে অমুসলিমদের সাথে সামঞ্জস্য বিধান করে, তাদের সাথে মিল রেখে চলে, তাদেরটাই অনুকরণ করে, অনুসরণ করে এবং তাদেরটা নিয়ে আনন্দ উৎসব করে, তো তাহলে এই হাদিস মোতাবেক সে ব্যক্তি কি হবে? অমুসলিমদের মধ্যেই গণ্য হবে। ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্য থেকে, তাদের অন্তর্ভুক্ত। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, তার সংখ্যা হচ্ছে 3512। প্রিয় ভাইরা, অমুসলিমদের সাদৃশ্য হওয়ার, তাদের মধ্যে গণ্য হওয়ার অর্থ কি এটি আমাদের বুঝতে হবে। তাদের মধ্যে গণ্য হওয়ার অর্থ হচ্ছে যে অমুসলিমদের সকল কিছুই ব্যর্থ এবং সকল কিছুই পণ্ড, অর্থাৎ তাদের কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত। অতএব তাদের অনুকরণ করার কারণে মুসলিম হিসাবে দাবি করা সত্ত্বেও তাদের মধ্যে যেহেতু সে গণ্য হবে, সেহেতু তার কোনো নেক আমল কবুল হবে না, তার ইসলামও কবুল হবে না, তার ইসলাম বিনষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, তার আমল সব বিনষ্ট হয়ে যাবে এবং কিয়ামতের দিন সে তাদের মধ্যেই গণ্য হবে এবং তাদের সাথেই হাসর হবে এবং তাদের সাথেই জাহান্নামে অবস্থান করবে। এর অর্থ হচ্ছে এই। অতএব বিষয়টি কত ভয়াবহ একটুখানি ভেবে দেখেছেন প্রিয় ভাইরা? কেন আমরা তাদের অনুসরণ করব, অনুকরণ করব? আমাদের জন্য এটা শোভনীয় নয়, এটা আমরা করতে পারি না, আমাদের অনুভূতি থাকা উচিত। প্রিয় ভাইরা, কেউ যদি বলেন যে আমরা এই ইতিহাস জানি না এই জন্য এটা করি, তো তাহলে আমি এ বিষয়ে আল্লাহ জাল্লা জালালুহুর ফরমান আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? তাদের নিজেদের ব্যাপারে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। এরা হচ্ছে ফাসিক, সীমালঙ্ঘনকারী, চরম পাপী, পাপিষ্ঠ। এ হচ্ছে এই আয়াতের অনুবাদ। এটি সূরাতুল হাশরের 19 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আমাদের জানা দরকার প্রিয় ভাইরা। যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, তো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া মানে কি? ইসলাম ভুলে যাওয়া, কোরআন ভুলে যাওয়া, হাদিস ভুলে যাওয়া, নিজেদের আদর্শ ভুলে যাওয়া, নিজেদের কৃষ্টি কালচার ভুলে যাওয়া, ভুলে যেয়ে অমুসলিমদের অনুকরণ, অনুসরণ করা, এ হচ্ছে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার অর্থ। যদি মুসলিমরা এ ধরনের হয়, তো তাহলে কি করবেন আল্লাহ তাআলা? পরিণতিতে যে তাদেরকে আত্মভোলা বানিয়ে দিবেন। এখন আমরা তো কোটি কোটি মুসলিম পৃথিবীতে বসবাস করছি। এখন আমরা আমাদের জীবন আচরণের
অমুসলিমদের অনুকরণ প্রায় সকল ক্ষেত্রেই করে থাকি। তো এখন বাস্তবে তো আমরা তাই দেখতে পাচ্ছি যে আল্লাহ জাল্লা জালালু এই মুসলিম জাতিকে আত্মভোলা জাতি বানিয়ে দিয়েছেন। আমরা আমাদের নিজেদের আদর্শের কথা স্মরণ করি না, নিজেদের কৃষ্টি কালচার বজায় রাখি না, বরং সকল ক্ষেত্রে অমুসলিমদেরটাকে পছন্দ করি। সারা পৃথিবীময় সেটা যেহেতু ছড়িয়ে আছে সেটাকে আমরা পছন্দ করি, তার সাথে আমরা গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি। তো আমরা আত্মবলাই তো হয়ে গেলাম। আর আত্মবলা যদি হয়ে যায় এই আয়াতের আলোকে, তো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফাসিক বলেছেন। ফাসিক মানে মহাপাপী। প্রিয় ভাইরা, তো আমাদের পরিণতির কথা ভাবা উচিত। আমাদের অবস্থায় আয়াতের শিকার হয়ে গেছি। আয়াতে যে ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে এর শিকার হয়ে গেছি আমরা। নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো আসুন, সময় আছে, একটু এই চেতনা যেন আমাদের মধ্যে আমরা ফিরিয়ে আনি। আমাদের নিজেদের আদর্শ, আমাদের নিজেদের দিন, নিজেদের চরিত্র, অভ্যাস, সেগুলো যেন আমরা রপ্ত করি, সেগুলো আয়ত্ত করি, সেগুলো চর্চা করি, সেগুলোই যেন আমরা প্রচার করি, সেগুলো যেন প্রসার করি, সেগুলো যেন বাস্তবায়ন করি, সেগুলোর যেন আমরা লোকদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। তো তাহলে ইমানের দাবি পূরণ হবে প্রিয় ভাইরা। তো অতএব কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এই যে বক্তব্য পেশ করলাম যে মুসলিম হিসাবে এটা করা আমাদের জন্য শোভনীয় নয়। খুবই ভয়াবহ পরিণতির সম্মুখীন হব আমরা। দুনিয়াতে হচ্ছি, আখিরাতে হব, এবং আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে এই ধোঁকার কারণে, এই প্রতারণার কারণে। এই বিষয়ে আরও অনেক হাদিস আছে। কথা আমি বেশি দীর্ঘ না করে আমি আর একটি দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করে তারপর আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইরা, যে যারা না জেনে করবেন তাদের পরিণতিও ভয়াবহ, আর যারা জেনে শুনে করবেন তাদের পরিণতিও ভয়াবহ হবে। সর্বাবস্থায় পরকাল বরবাদ হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বুখারী এবং মুসলিম দুইটিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার দুই জাবরের মাঝে যা আছে, অর্থাৎ তার জিহ্বা, দুই জাবরের মাঝে আছে জিহ্বা, এবং দুই রানের মাঝে আছে, দুই পায়ের মাঝে আছে কি লজ্জাস্থান। এই দুইটির ব্যাপারে যে ব্যক্তি আমার জন্য জামিন হবে, অর্থাৎ এই দুইটিকে কন্ট্রোল করার ব্যাপারে আমাকে সিকিউরিটি দিবে, নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহিল আযীম। কি বিরাট বিশাল হাদিস। অতএব বাস্তবে আমরা যদি লক্ষ্য করি তো তাহলে এই জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটির কারণেই কিন্তু আমরা বেশি বেশি জাহান্নামের ভাগী হয়ে যাই এবং জাহান্নামের উপযুক্ত হয়ে যাই আমরা বেশি। এজন্য এই দুইটি জিনিসকে আমাদের কন্ট্রোল করতে হবে। অতএব আমরা যেন আমাদের জিহ্বাকে সংযত করি, মিথ্যা বলে আনন্দ যেন উদযাপন না করি, মিথ্যা বলে অপরকে যেন কষ্ট না দেই। খুবই ভয়াবহ কথা। আরেকটি হাদিস আসুন এ ব্যাপারে আমরা জেনে নেই। যে عن أبي هريرة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد ما بين المشرق والمغرب। এটি বুখারী এবং মুসলিম দুইটাতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে বান্দা এমন কথা কখনো বলে থাকে যে কথার ভয়াবহতা সম্পর্কে সে চিন্তা ভাবনা কিছুই করে না, কোনো অনুভূতি নাই, চিন্তা ভাবনা করে সে বলে না, অথচ সে কথাটি আল্লাহ তাআলার কাছে এতই ভয়াবহ, এতই মারাত্মক যে ওই কথার কারণে সে জাহান্নামের এমন অতল তলে তলিয়ে যায়, যে এমন দূরে চলে যায়, জান্নাত থেকে এত দূরে চলে যায় যে মাশরিক এবং মাগরিবের মাঝে যত দূরত্ব, এত দূরত্বে সে চলে যায় জান্নাত থেকে। নাউযু বিল্লাহি মিন যালিক। অতএব প্রিয় ভাইরা, আমরা যে এই এপ্রিল ফুল পালন করছি, একটু ভেবে দেখছি এই মর্মে আরো অনেক অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে যার ভয়াবহতা সম্পর্কে একটুখানি সতর্ক হই, একটুখানি নিজেদের মধ্যে সচেতনতা যেন সৃষ্টি করি।
সেই কঠিন পরিণতি থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা জালালুহু কি ইরশাদ করেছেন শুনুন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হায়রে বান্দা এমন কোন শব্দ উচ্চারণ করে না যে শব্দ সংরক্ষণ করার জন্য একজন রাকিব, একজন পর্যবেক্ষক এবং একজন লেখক না থাকে। অর্থাৎ যা কিছুই বান্দা বলে তার সংরক্ষণ করা, তার রেকর্ড করা এবং তার শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা রাকিব নির্ধারণ করে রেখেছেন। তো এই জন্য আমরা যেন চিন্তা ভাবনা করে কথা বলি, প্রতিটি কথা যেন সংযত হয়ে বলি, সঠিক যেন যা তাই যেন বলি। তো আসুন আমি আমার কথা এখানে শেষ করছি। প্রিয় ভাই ও বোনরা, আমরা যেন সতর্কতা অবলম্বন করি এবং এই এপ্রিল ফুল এগুলোকে যেন আমরা না বলি, এগুলো যেন বর্জন করি, বরং মানুষের মাঝে এবং মুসলমানদের মাঝে যেন সচেতনতা আমরা সৃষ্টি করতে পারি। এর ভয়াবহতা সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দেব, তারা যেন সতর্ক হয় এবং তারা যেন এটাকে না বলে, তারা যেন এটা উদযাপন না করে। তো আল্লাহ তাআলা এই ধরনের সকল ধরনের পাপ কাজ এবং অন্যায় গর্হিত সব কিছু থেকে নিজেদেরকে বিরত থেকে, পুত পবিত্র থেকে, নিজেদের আদর্শ, নিজেদের ঈমান আকীদা মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.